আর ইচ্ছা যে চিকেন দিয়ে আলু দিয়ে আর পেঁপে দিয়ে ঝোল খাবো, তাই বানিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। রোজকার মতন ঘুম থেকে উঠেই এক কাপ চা নিয়ে বসে পড়লাম। আর চা খেতে খেতে ভাবি কি করব, সারাদিনে কি করে কাজ করব। তা আজকে উঠে বড় নাতি পড়ছিল আমার পাশে বসে, তা আমি ওর পাশে বসেছিলাম। তা যাই হোক, এখন অনেকটা ওর পড়াও হয়ে গেছে কিছুটা। আমি বললাম আমি এবারে একটু সংসারে কাজ করে নিই, তারপরে আবার পড়তে বসো। তা আমি এদিকে কাজকর্মগুলো গুছিয়ে নিলাম। আজকে জামাই বাজার আনবে বলে দিয়েছে, তার জন্যে আমাদের আর বাজার যেতে হয়নি। আর এখানে আমি সব কাজ একদম পরিপাটি করে নিয়েছি। আর দেখেন, মেয়ে আসবে বলল, আর এই মেঘ পড়েছে, কি অন্ধকার হয়ে এসছে। তার এখানে কত বাসন আজকে। বোন বলছে আমি আজকে মেজে দিচ্ছি এদিকে বাসন। এদিকের বাসন আমি বেশিরভাগ মাজি বন্ধুরা, কেননা অনেক বাসন হয়ে গেলে না বেশি দিনে মানে মাজা যায় না। আর জামা বাজার নিয়ে চলেও এসছে, এখানে টিফিনও নিয়ে এসছে সকালের। তা আমি ওকে 3টে দিলাম, একটা রেখে দিলাম যে আগে খেয়ে নাও তারপর দিচ্ছি। এখানে নান আছে আর মটর আলুর তরকারি আছে। এখানে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। বোন আমার টিফিন খাওয়া হয়ে গেছে, বড় নাতিরও খাওয়া হয়ে গেছে। এবারে রান্নার দিকে কি করব না করব, আমি তো চান টান করে এসে রান্না করব পুজো দিয়ে। তা যাই হোক, আগে এই আলু দেব, আর এখানে দেব বরবটি, হচ্ছে ছোটো ছেলের জন্য। ওর যে ওর সব সবজি দিয়ে হবে, এটা বরবটিটা বের করে রেখেছি। আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আগে, আর ঝাড় দিয়ে তারপরে ভাবছি যে আমি চানটা করে আসি। তা চান করব, তা এত বৃষ্টি এসছে বন্ধুরা, ঘরেই চান করব, কিন্তু এত বৃষ্টি এসছে তো পুজো দিতে হবে, ফুলও আনতে হবে উপর থেকে। তার বললাম তাহলে দেখি আগে বাজারটা কী এনেছে। আমার ঘরে ছিল এই যে মাছের তেল। মাছের তেলটা বড়া করব। আর জামাই শুনেছে যে মাছের তেলের বড়া হবে, ও আবার কী করেছে, বাজার থেকে আরেকটা তেল এনেছে। আমি আর ওই তেলটা করব না আজকে। আমি আমাদের তেলটা, ওটা কালকে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে। আর এনেছে দেখেন চিকেন। ও আবার আমার জামাই আবার অল্প জিনিস চোখে দেখতে পারে না, ও সবসময় বেশি বেশি চাই, বেশি বেশি দেখে চোখে। চিকেন এনেছে, আর এখানে কী এনেছে দেখে নেব। এখানে এনেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ এনেছে এখানে। আর আজকে তো চিংড়ি মাছ করবই না, কেননা বড়া করব, আবার চিকেন করব। চিংড়ি মাছটা রেখে দেবো। আর এখানে আর কি এনেছে, আর একটা প্যাকেটে দেখে নিই। এটা মনে হয় ছোটো ছেলের মাছ। এই যে ছোটো ছেলের মাছ এনেছে। এখানে 3 পিস মাছ আছে, কাতলা মাছ। আর দেখেন তেলটা কত বড় তেল, এটা রেখে দেবো। এটা আর আজকে কিছু করব না, ওটা দিয়েই কত বড়া হবে। তা যাই হোক, এটা কালকে আমি ভালো করে ধুয়ে টুয়ে রেখেছিলাম। ওটাকে খালি টুকরো টুকরো করে পিস করতে হবে, আর এটা রেখে দেবো। তা এখানে কি করব, ফ্রিজের জন্য চিংড়ি মাছ, আর এখান থেকে 3 পিস মাছ, আর এই মাছের তেলটা রেখে দেবো। রেখে দিয়ে তারপরে বাকিগুলো বোনকে বললাম তুই ধুতে থাক, আমি চান করে এসে পুজো দিয়ে তারপরে আমি রান্নায় আসছি। তা বোন বললো ঠিক আছে। তা বোনকে দিয়েই ফ্রিজে রাখা করালাম, আর বললাম তুই এদিকে সব ধুয়াধুয়ি করতে থাক, আমি আসছি। এখানে আলু পেঁপে তারপরে কেটে ধুয়ে আবার জল ঝরাতে রেখে দিয়েছি। আর এখানে ছোটো ছেলের সবজি কাটা হয়ে গেছে, ওর তো খিচুড়ি আর মাছ ভাজা হবে। তা বোনকে বললাম তাহলে আমি চান করে আস্তে আস্তে ওর খিচুড়ি আর মাছ ভাজাটা তুই করে নে তাড়াতাড়ি করে। আর এখানে মুসুরির ডাল আর গোবিন্দভোগ চাল ভিজানো আছে, মাছের তেলের বড়া করব বলে। আর চান করে এখানে ছোটো ছেলের খাবারটা তো বোনকে করতে বলেছি। চান করে গেলাম ছাদের উপরে, বৃষ্টি পড়ছে, দেখেছেন বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। আর এখানে ফুল হয়েছে বলে তাই আসলাম। এখানে ফুলও হয়েছে আর দুটো কুমড়োর ফুলও হয়েছে। তা যাই হোক, আমি ফুল নিয়ে এসে পুজো দিয়ে চলে যাব রান্নার দিকে, রান্না করতে হবে। আর এখানে ইয়েটাও ভেজে নিলাম, আগে আলুটা ভেজে নিলাম লাল লাল করে। আর আলুটা ভেজে তুলে এবার পেঁপেটা না হালকা ভাজবো, মানে একেবারে কড়া, যে আলুটা যেমন কড়া ভেজেছি, পেঁপেটা অত কড়া ভাজবো না, একদম হালকা, শুধু নামাবো আর উঠাবো, এরকম একটা ভাব থাকবে। আর পেঁপের মধ্যে কিন্তু আলাদা করে লবণ হলুদ দিলাম না, কারণ এখানে আলু ভাজা হয়েছে, এই ইয়েতেই হয়ে গেছে। দেখেন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। তা হালকা করে একটু নেড়ে তুলে নিলাম। অনেকে তো পেঁপে ভাজেই না, এমনি দিয়ে দেয়, আমি একটু ভেজে দিলাম। অনেককে দেখেছি আলুও ভাজে না, এমনি দিয়ে দেয়। তা এদিকে ভাজাভুজি করে আমি ভাতটা একদিকে বসিয়ে দেবো বন্ধুরা। ভাতটা একদিকে বসিয়ে দিলে কি, এদিকে চিকেনটাকে আমি তো একটু তেল দিয়ে নেড়ে নিই চিকেনটা আগে,
আর তা এই কড়াইটা তেলটা আছে রয়েছে, যে তেলটা রয়েছে ওই তেলটার মধ্যেই করে নেবো চিকেনটা ভাজা। তার ওখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এগুলো একটু বেশ অনেকটা চিকেন তো, আর বেশ বড় বড় পিস, মনে হচ্ছে না বিরিয়ানির পিস এনেছে। তা যাই হোক, আমি তাড়াতাড়ি করে এগুলো ঢেলে দিলাম সব একসাথে। এবারে নাড়বো ভালো করে নুন হলুদ দিয়ে, পরিমাণ মতন যতটাই লবণ লাগবে যতটা হলুদ লাগবে দিয়ে নেড়ে নেব ভালো করে। নেড়ে আর এদিকে মশলাটাও করতে হবে বন্ধুরা। এখানে নিয়ে নিয়েছি তোমার রসুন, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এটা দিয়ে একটা পেস্ট করে নেবো আগে। আর এখানেও রয়েছে পেঁয়াজ কুচানো, আদা, এটা হচ্ছে বড়ার জন্য। আর এখানে রয়েছে যে চিকেন করব বলে পেঁয়াজটা ভাজবো। যাই হোক, ওখানে তো এইদিকে চিকেনটা হচ্ছে, আর এখানে মশলাটা করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মেয়ে চলে এসছে মেয়ে বলল যে মা, আমি খেয়েই এসেছি, এখন আর কিছু খাবো না, আর তুমি আগে কাজ করো, তুমি ছোটো ছেলের খাবারটা বরং দিয়ে দাও, খাইয়ে দিই। আমি বললাম ঠিক আছে, তাহলে তুই খাইয়ে দে, আর মাসি তাহলে চান করে আসুক, আর আমি চিকেনটা করে নিই। চিকেনটা করে আবার পকোড়া বানাবো, সেটাও রেডি করতে হবে বন্ধুরা। এখানে দিয়ে দিলাম মশলাটা। এর মধ্যে কিন্তু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়েছি, আর ওই পেস্ট দিয়েছি। আর এই মিক্সিতেই আবার করে নেব ওই বড়া বানাবো, যে ওই চাল আর তোমার এটা হচ্ছে মুসুরির ডাল দিয়ে পেস্ট করে নেবো। আর এটা একদম মিহি পেস্ট করবো না, একটু দারদারা রাখবো, যাতে মুখে খেতে গেলে একটু মুখে বাঁধে, বেশ ভাল লাগে খেতে। তো এখানে কষাও হয়ে গেছে এখানে। আর এখানে দিয়ে দেবো এটার মধ্যে না চিকেনটা বেশ ভালো ভাজা হয়ে গেছে। কি করেছি, আলু আর পেঁপেটাও দিয়ে রেখে দিয়েছি একেবারে, তারপর ঢেকে রেখেছি। এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিলে এবার একটু জল, এখানে জলটা তো গরম করতে বসিয়ে দিয়েছি, আর একটু কড়াই ধুয়ে জলও দিয়েছি, এটা যাতে ভালো করে কষা হয়। তা যাই হোক, কষাটাও হচ্ছে 5 মিনিট মতন, আবার নাড়া দিলাম, কেননা মশলাটা কষা হবে এতগুলো জিনিসের সাথে। চিকেন রয়েছে, এতটা আলু রয়েছে, পেঁপে রয়েছে। তাই এবারে জলটা দিয়ে দেবো বন্ধুরা, গরম করে রেখেছি জল, তাড়াতাড়ি হয়ে যাবে চিকেনটা। আর এখানে এবার বড়াটা করব বলে রেডি করছি। এই বড়াগুলো না আগে ইয়েগুলো টুকরো করে নিয়েছি ছোটো ছোটো করে, তেলটাকে ছোটো ছোটো করে টুকরো করেছি। এবারে এই পেস্টটা দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিলাম। এর মধ্যে সব আছে, শুধু দিয়ে দেবো নুন আর হলুদ, সব আছে, আর কিছু দেয়া লাগবে না এর মধ্যে। এবারে এটাকে ভালো করে মাখাতে হবে, মাখিয়ে তারপরে করব। আর এখন করব না, খাওয়ার আগে করব, এই মাখিয়ে রেখে দিতে বল। আর এখানে কুমড়োর ফুল হয়েছিল না, কুমড়োর ফুল আবার দুটো আলাদা করে কি করে ভাজবো, বোনকে বললাম কি একটু টুকরো টুকরো করে ওর মধ্যে মিশিয়ে দে, তাহলে সবার সাথেই হয়ে যাবে, সবার মুখে পড়বে। আর এখানে চিকেনের ঝোল লাল লাল ঝাল ঝাল হয়ে গেছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। মেয়ে বলছে মা, গন্ধ শুকেই তো খিদে আরও বেড়ে গেল। আজ যা, সবার চান করা হয়ে গেছে, মেয়ের এখনও হয়নি। মেয়েকে বললাম যা তুই চান করে নে, দিয়ে এসেই খেতে বসে পড়। আর আমি এদিকে স্যালাডটাও তৈরি রাখলাম, পেঁয়াজ কেটে নিলাম, শসা কেটে নিলাম, বেশ একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিলাম। বড় ছেলেকে আগে খেতে দেবো, ওর জন্য বললাম তুমি বসো, তোমার জন্য বড়াটা আগে ভেজে দিচ্ছি। যখন যে খাবে তখন সেরকম ভাজলে কি গরম গরম বড়াটা খেতে পারবে, খেতেও ভালো লাগবে। বলো দিদুন আমার জন্য অনেকগুলো ভাজবে, বলছি কালকে তোমার পরীক্ষা, অনেকগুলো ভাজবো না, আরও কিছু। তা যাই হোক, পরিমাণ মতো নোটটাও ভেজে দিলাম, সবাইকে যা দেবো তোমাকেও তাই দেবো। তা ওকে বেশিই দিতে হয়েছে বন্ধুরা, ওর এত ভালো লেগেছে। ওকে আগে খেতে দিয়ে দিলাম, বড়া দিয়ে দিলাম, আর এখানে স্যালাড দিয়ে দিয়েছি, এখানে চিকেনের ঝোল দিয়েছি। ও পেঁপে খাবে না, তা আমি বললাম তুমি খাও। তুমি ও ও ও খেতে খেতে আবার আমাদের জন্য বড়াটা ভেজে নিলাম। মেয়ের চান করা হয়ে গেছে, মেয়ে বললো মা ভাত দাও তাড়াতাড়ি করে। আমি বললাম ঠিক আছে, তো ছেলে খেতে থাকুক, তাহলে আমি বড়াটা এদিকে ভেজে নিই। ওর নাকি খুব ভালো লেগেছে, ও বলছে আরও দাও। আমি যে বেশি দেওয়া যাবে না, তোমার পেট খারাপ হবে। আর যা তা দিলাম না ওকে, আর দেইনি। আর এইদিকে আমাদের জন্য ভেজে নিচ্ছি। আর জামাই এবেলা খাবে না, নেমন্তন্ন আছে, ও রাত্রিবেলায় খাবে, ওর জন্য ওটা রাত্রিবেলায় ভাজবো বলে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আমরাও খেতে বসে পড়বো, এবারে সবাই মিলে খেতে বসবো। নাতির তো হয়ে গেছে, আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।